নীলুফা চৌধুরী মনি আপা, আমি স্বাগত জানাচ্ছি আমাদের সম্পাদকীয়তে। আমি প্রশ্ন রাখবো আপনার কাছে, বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থা। কিছুক্ষণ আগে তার মেডিকেল বোর্ডের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত বা সুপারিশের পরই তারা সিদ্ধান্ত নেবেন বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়া হতে পারে কিনা। সেই ক্ষেত্রে এখন আপনারা দেশে কি করছেন কিনা যে তার জরুরি চিকিৎসা সম্ভব দেশেই বা বিদেশে নেওয়া এখন অসম্ভব বা সম্ভব না? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা এবং আমার সহালোচকবৃন্দদের শুভেচ্ছা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য যতটুকু করেছেন, যতটুকু দিয়েছেন এই দেশটাকে, হয়তো উনি না থাকলে এই দেশের আরও অনেক ধরনের সর্বনাশ হতে পারত, যেটা কিন্তু সাধারণ জনগণ এবং আমি বিভিন্ন রাজনীতিবিদদের খোদ সরকারও স্বীকার করেছেন এবং তার জন্য যে সহানুভূতি দেখিয়েছেন, তার রোগ মুক্তির জন্য দোয়া করেছেন। আমি আমার দলের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এইটুকু আমি বলতে চাই যে তার শারীরিক অবস্থা এতটাই অবনতির দিকে যে তাকে উন্নত চিকিৎসার জন্য এখন নেওয়া যাচ্ছে না। এটা আপনি নিশ্চয়ই, আপনারা সবাই অবগত, আমাদের ওইখানে প্রেসে জানিয়েছেন জাহিদ ভাই। আপনার এতটাই অবনতি যে ওনাকে আপনার বিদেশে নেওয়া সম্ভব না। তো যদি শারীরিকভাবে সম্ভব না হয়, বিকল্প ব্যবস্থা তো করতে হবে। বিকল্প ব্যবস্থা দেশের যেটুকুই থাকুক না কেন সেইটুকুই দিয়েই কাজ করতে হবে। তো যোগ করি, জাহিদ সাহেব কিন্তু মাত্র বলেছেন, এই ব্রিফিংয়ে বলেছিলেন যে বিশ্বের সবচেয়ে ভালো চিকিৎসা যেটা করা যায় সেই চিকিৎসা ব্যবস্থা এখন রিভার হাসপাতালে সেটি তাকে দেওয়া হচ্ছে, অর্থাৎ বেগম জিয়াকে সেই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি সেই চিকিৎসা গ্রহণ করছেন। বাকিটা আপনি বলবেন। জি, এটা জাহিদ ভাই বলেছেন। জাহিদ ভাই ডাক্তার, সে অনেক বেশি জানেন। তবে সাধারণ আমরাও যে বিভিন্ন জার্নাল টার্নাল পড়ে যেটুকু বুঝি যে উন্নত দেশের যে হসপিটালগুলো, তাদের অপশনটা এমন থাকে, ওনার অনেকগুলো অর্গান কিন্তু অকেজোর মতো, সে একসাথে অনেকগুলো ট্রিটমেন্ট হয়তো দেওয়া সম্ভব হয় এবং বয়স বিবেচনা করে, যেটা বাংলাদেশের এইখানে আছে কিনা আমি জানি না। যদি থাকতো গত 3 দিনে কিন্তু আমরা ওইভাবে আশানুরূপ রেজাল্ট দেখতে পাচ্ছি না। তো ওনার বয়স, ওনার স্বৈরশাসকের সময় অত্যাচার, নিপীড়ন, এবং বলা হয় যে ওনাকে স্লো পয়জনিং করা হয়েছে। যে স্লো পয়জনিংটা একটা হতে পারে যে একটা ইয়াং যদি ছেলে মেয়ে হতো তাহলে হয়তো বা সে আরও কিছুটা সারভাইভ করতে পারতো। যেহেতু উনি এমনিতেও অনেকগুলো রোগ নিয়ে ছিলেন, ওনার আর্থাইটিস ছিল, ওনার লিভারের ছিল সমস্যা, ডায়াবেটিসের সমস্যা ছিল, হাই প্রেশারের সমস্যা আছে, ওনার হার্টেরও এখন সমস্যা আছে। তো এই যে এতগুলো সমস্যা নিয়ে উনার হয়তো বা প্রপার কোনো ট্রিটমেন্ট পায় নাই। এই যে 4-5 বছর যে উনি জেল খেটেছেন, ওনাকে যে টর্চার করা হয়েছে, ওনার একজন ডাক্তার পিজি হাসপাতালে, সেই ডাক্তারটা আমার পারিবারিক, আমাদেরও ডাক্তার, ওনার কাছে যেটা শোনার যে ওনাকে ওইভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয় নাই। যেহেতু ওই ডাক্তারটা আমাদের মনা থাকলে তো ওই সময়টা চিফ হতে পারে না, পিজি হাসপাতালে একটা বিভাগীয় চিফ হতে পারে না, আমি নাম নাই বলছি। উনি বলছেন যে আমাদের সাথে কোঅপারেশন হতো না, আমরা চেষ্টা করলেও। এটা বিশ্বাস অবিশ্বাসের একটা প্রশ্ন আসে, আপনি নিজেও জানেন। তো সেই সব কিছু মিলে ওনার যদি সেই সময়টায় যদি প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে ধাবিত করানোর যে চেষ্টা করা হয়েছিল, যে পায়তারা করা হয়েছিল, সেটা আজকে এই সময়টা এসে ওইভাবে সারভাইভ, বয়সজনিত কারণে, অন্যান্য অসুস্থতা। আপনারা তো বারবার বলেছিলেন যে বিদেশে নিতে হবে, চিকিৎসকরা দল থেকে বারবার বলা হচ্ছিল যে বেগম জিয়াকে বিদেশে নিতে পারলে উন্নত চিকিৎসা সম্ভব। বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল, 3-4 মাস থেকেছেন এবং ওই যে বললাম যেটা, যে বয়সজনিত যে কারণগুলায় ওনাকে ওই যে ট্রিটমেন্টটা দেওয়া সম্ভব এবং ওনার ভেতরের যে অর্গানগুলোর যে অবস্থা, সেই ট্রিটমেন্টগুলো ওইভাবে দেওয়া সম্ভব হয় নাই বলেই কিওর এটা বলা যাবে না। উনি মেডিসিনের উপর ডিপেন্ড করে, আমি যতটুকু জানি, উনি কিন্তু চলে আসতে বাধ্য হয়েছেন। তো হয়তো বা ওই রকম হসপিটাল থাকলে ওইসব দেশে যদি উনি থাকতে পারতেন বা এখন যেতে পারতেন, হয়তো তারা আরেকটা বার চেষ্টা করতেন, ওইভাবে হতে পারতো আরেকটু আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য। আমরা ভালো থাকতাম যে
সবচেয়ে সর্বোচ্চ ট্রিটমেন্টটা পেয়েছে, কারণ উনি সাধারণ কোনো রোগীর মতো না, ওনার উপর দিয়ে অনেক টর্চার গিয়েছে, ওনার উপর দিয়ে অনেক অত্যাচার গিয়েছে। তো সেই হিসেবে উনি এই সময়টায় ওনার জন্য একটা ডেঞ্জারাস যে মোমেন্টটার মধ্যে দিয়ে উনি জার্নি করছেন, এই জার্নির জন্য সমস্ত দেশবাসীর কাছে আমরা কায়মনোবাক্যে দোয়া চাই। পাশাপাশি আমরা বলতে চাই যে মহান রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থতার দিকে নিয়ে যান এবং অন্তত পক্ষে বাইরে নিয়ে গিয়ে ওনার যে অবস্থাগুলো সেটার যেন আমরা ভালো ট্রিটমেন্টটা করাতে পারি, সেই ব্যবস্থার জন্য দোয়া করছি। আমরা দেশবাসীও দোয়া করেছে এই সাথে, এবং কাছে আমরা দোয়া চাইছি। সঙ্গে একটা সম্পূর্ণ প্রশ্ন করতে, সেটা হচ্ছে যে তার বড় ছেলে তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার দলের, তিনি কিন্তু আজকে একটা পোস্ট করেছেন সকালে, আমরা দেখেছি, যেখানে তিনি বলেছেন যে মানে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে এখন সন্তানের মতোই আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। আসলে কেন সিদ্ধান্ত তিনি একা নিতে পারছেন না, বা নিয়ন্ত্রণ আসলে কোথায়? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাই কিন্তু আজকে 100 বছর 1.5 বছর যাবৎ ঘুরপাক খাচ্ছে। উনি কবে আসবেন, কখন আসবেন, আপনাদের বিভিন্ন প্রশ্ন বানে আমরা জর্জরিত, উনি জর্জরিত। একটা ভদ্রতার মধ্যে থাকলে যা হয়, উনি যে ভদ্রতাটা মেনটেন করেন, সেখান থেকে উনি জাতিকে দুঃখ দিতে চান নাই। উনি এতদিন বলেন নাই, উনি বলেছেন আসবেন, আসছেন, চেষ্টা করছেন ভেতরে ভেতরে, উনি আসতে পারেন নাই। এই দেশের এবং জিও পলিটিক্সের অনেক রকম শত্রুতার জন্য উনি যে আসতে পারেন নাই বা পারছেন না, এটা কিন্তু এক লাইনেই বোঝা যায়, যে লাইনটা আপনিও বললেন যে শুধু আমার অবারিত একক নিয়ন্ত্রণাধীন নয়। তো এই যে আমার একক নিয়ন্ত্রণাধীন নয়, তাহলে এই নিয়ন্ত্রণাধীনটা কাদের? এটা সাধারণ মানুষ হয়তো বা যারা বাজারের চায়ের দোকানদার, সে প্রশ্নটা করতে পারে, সে হয়তো এই অর্থটা না জানলেও আপনি একজন সাংবাদিক হিসেবে, এবং আমার সাথে সাংবাদিক এবং অন্য দলের নেতা আছেন, তারা ভালো করে বুঝবেন যে উনি কি বলতে চেয়েছেন, উনি কেন আসতে পারছেন না। এই কথাগুলো হয়তো বা আজকে এই সংকটাপন্ন অবস্থায় যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া না যেতেন, তাহলে হয়তো বা এটাও জানা যেত না। যে কথাটা আমরা অনেক দিন চাইলেও বলতে পারি নাই, যে কথাটা আমাদের বলা দরকার ছিল, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য। আপনি কি বোঝাচ্ছেন আর কি? আমি বুঝাচ্ছি, যারা মনে করে বিএনপিকে মাইনাস করতে পারলে আমরা ক্ষমতায় যাব, তাদের একটা ইন্ধন আছে। যারা মনে করে বিএনপি না আসতে পারলে, বিএনপি মানেই এখন আপনিও জানেন, আমিও জানি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অবস্থায়, অসুখের মধ্যে দিয়ে উনি ওইভাবে দেশ পরিচালনায় ওইভাবে সারভাইভ অন্য সময়ের আগে বিগত দিনের মতো পারবেন না। তো সেইখানে যিনি পারবেন, যিনি পারার কথা, যিনি পারার জন্য বহু বছর কাজ করছেন, তো ওনাকে যদি আটকানো যায় ছলে বলে কৌশলে যে কোনোভাবে, তাহলেই তো পোয়াবারও। যারা বিভিন্নভাবে অপরাজনীতির মাধ্যমে যারা ক্ষমতায় বসতে চায়, আসতে চায়, তারা যেমন করছেন, পাশাপাশি যারা -2 ফর্মুলার আপনার রচয়িতা ছিলেন, তারা কিন্তু এখনো বসে নাই। তাদের হাত পা মাথা সব কিছু চলে, এবং অনেকের চেয়ে বেশি পরিমাণে চলে। তারাও ওরকম করছেন। এবং বিশ্বের মোড়লরা, যে মোড়লরা এই দেশ নিয়ে অনেক রকম হিসাব নিকাশ করেন, আমার দেশের মাটি অনেকের জন্য অনেক রকম স্বপ্নের একটা বাস্তবায়নের ফর্মুলা, তো সেইখানে তারা তাদের মতো বসে নাই। কারণ এই দেশটায় যত আপনার কি বলে দুর্বল সরকার থাকে, আপনার বাইরের লোকদের জন্য অনেকটা অ্যানিম্যাল, যে জিওগ্রাফি চ্যানেলের মতো, যে বড়টা তার ছোটটাকে খায়, তার ছোটটা তার ছোটটাকে খায়, এইভাবেই কিন্তু চলে। তো বাংলাদেশের মানে রাজনৈতিক ব্যবস্থাটা এবং আগামী দিনের আপনার রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাটা এরকম পর্যায়ে গিয়েছে যে দুর্বল অথবা মৌলবাদ, চরম মৌলবাদ, ধর্মকে প্রাধান্য করে যারা রাজনীতি করে, তারা এই টাইপের মানুষ দিয়ে যাতে কাজ করালে এই দেশের অনেক কিছুই, যেমন ধরেন যেদিন শেখ হাসিনা রায় বের হলো, আমি লাইন শেষ করছি, সেই দিনই কিন্তু আপনার চিটাগাংয়ের একটা পোর্ট নিয়ে কাহিনী হলো। আগের দিন বা পরের দিন হতে পারতো, সেটা কিন্তু হয় নাই। ঠিক এই জন্য বিএনপি থাকলে অনেকের জন্য সমস্যা, সেই সমস্যাগুলো যাতে না হয় এবং বিএনপির মতো একটা দল যাতে এই দেশে সমৃদ্ধির জন্য কাজ করতে না পারে, সেই জন্য এই ব্যবস্থাগুলো করছে ষড়যন্ত্রকারীরা। জি।